গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 55। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল আর ক্যাপশন থেকে তো অবশ্যই জেনেই গেছো। আজকে মায়ের জন্মদিনের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে কি কি রান্না করছি মায়ের জন্য। তো গাইস চলো আজকে দেখাচ্ছি কি কি রান্না করছি। আর এখানে আমি প্রথমেই ছোলার ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে আমার প্রেশার কুকারে ছোলার ডালটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর অন্যদিকে আমি কচুরি বানানোর জন্য কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি মটরশুঁটিটাকেও হালকা সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার সেইটাকে কড়াই ভালো করে আমি ভেজে নিচ্ছি সর্ষের তেল, জিরে, গরম মশলা আর কিছু মশলা দিয়ে। তো এদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে, ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এটা গরম আছে যথেষ্ট। তো এটা একটু ঠান্ডা হোক, ওটাও ঠান্ডা হোক, ততক্ষণ আমি লেচিগুলো কেটে নিই। সো গাইস, এখানে আমি এই যে ময়দা থেকে লেচি কাটতে কাটতে তোমাদের সাথে আমার ফার্স্ট রান্নার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আর আমি অনেক ছোট ছিলাম তখন, প্রায় ক্লাস 2তে পড়ি, স্ট্যান্ডার্ড 2, যেহেতু আমি নার্সারিতে পড়েছি, স্ট্যান্ডার্ড 2তে পড়ি। তো তখন কি হয়েছে, আমার দিদিভাই ড্রয়িং পরীক্ষা ছিল, মানে এই যে ইয়ারের পরীক্ষাগুলো হয় ড্রয়িংয়ের, তো ওই পরীক্ষাগুলো ছিল। একবার কি হয়েছে যে ওরকম দিদিভাইয়ের পরীক্ষা পড়েছে, তো মা কী করেছে, সকাল সকাল আমার জন্য মটর সেদ্ধ করে রেখেছিল। যে আসতে কত দেরি হবে জানি না, এটা করা থাকলে অবশ্যই আমি খেয়ে নিতে পারবো কিছু। তো ওই দিন আমি কি করেছিলাম, যে আমার মটর সেদ্ধ তখন খুব একটা ভালো লাগতো না, এখনও খুব একটা ভালো লাগে না, তাও কী করবো, মানে খেয়ে নিই। তো কী হয়েছে ওই দিন, মটর সেদ্ধ যেহেতু আমার খেতে একদম ভালো লাগতো না, তখন আমি কি করেছি, গ্যাস তো জ্বালাতে পারতাম না, প্রচুর ছোটো ছিলাম, গ্যাসের কাছে আমার এতটা হাতও যেত না। এখন এই রান্নাঘর তো পুরো পাল্টানো হয়েছে, মেঝে তৈরি হয়েছে, আবার ওইদিকে রান্নাঘরটা যেখানে আমার টেবিল আছে ওইখানে ঘোরানো ছিল। তো অনেক রকম চেঞ্জেস এসছে। তো এখন হাইটও বেড়েছে, এই জন্য করতে পারি। আর তখন এতটা রান্নার কাছে হাত এতটা পৌঁছত না। তো কি হয়েছে, আমি 2টো মোমবাতি জ্বালিয়েছি। মাকে দেখেছি যে ঘুগনি করতে জিরে দেয়, আর কি কি দেয় এটা মনে নেই, টমেটো দেয় এটা জানি, মানে যেহেতু স্ট্যান্ডার্ড 2তে করি যথেষ্ট, তখন মাথায় বুদ্ধি ছিল। তো এটা মানে আমি মোমবাতি জ্বালিয়ে বাটিকে সাঁড়াশি দিয়ে ধরে আমি ফার্স্ট টাইম ঘুগনি রান্না করেছিলাম। জিরে দিয়েছিলাম ওতে, আমার এখনো মনে আছে ওই সব, মানে ওই দিনটার কথা। তো ওতে জিরে দিয়েছিলাম, জিরে দিয়ে তাতে টমেটো দিয়েছিলাম। টমেটো আর এগুলো যে কেটেছি, বাড়িতে ছুরি ছিল, ছুরি দিয়ে কেটেছি। আমি এখনো পর্যন্ত বটিতে মানে সবজি টবজি কাটা শিখিনি, পারি না কাটতে। কেন মানে আমার বটিতে আর কাটতে গেলে আমার হাতটা কাটবে, বটিতে আমার সে ওই যে এরকম আঙুল দিয়ে ধরে যে কাটতে হয়, সে আঙুল এগুলোতে তো এগুলো থাকবে না আমার কিছু, ওই জন্য আমি বটিতে কাটি না। আমাকে ওর মাও না বলে দিয়েছে, তো রাগও করে, বকেও, কি করবো, কাটতে পারি না। আর ওই জন্য ছুরি আছে, তো আমি যে কোনো সবজি কেন কিছু আমি ছুরিতেই স্লাইস করে কাটি। আর কিন্তু সব রান্নাই পারি আমি। আর প্রথম রান্নার এক্সপিরিয়েন্স এটা বলেছিলাম, তারপর সে মোমবাতির, তারপরে ঘটনাটা বলছি। মোমবাতির যে আগুন জ্বালিয়েছিলাম 2টো মোমবাতি, তারপর ওই যে বাটিটা কালি হয়েছে, মা বাড়িতে এসে তখন বলছে যে বাটি কালি গেল, কি ব্যাপার। আমি কিছু ভয় বলি, আমাকে প্রচুর বকান শুনতে হয়েছিল। তো ওই ফার্স্ট দিনের রান্নাটা আমি আজ পর্যন্ত বলবো না, আমার প্রথম মানে ছোটোবেলার প্রথম রান্না ওটা, জীবনে ভুলে না। তারপর একটা করে এবার বানাই কড়াইশুঁটির কচুরি, তারপর কড়াই ভাজবো। ওকে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, আমার অবস্থা দেখতে পাচ্ছি, এখনো হাফ জিনিস বাকি আছে, আর সন্ধ্যা হয়ে আসছে, বুঝতে পারছি না কি করব। এখনো অনেকগুলো বাকি আছে, অনেকগুলো কচুরি করে ফেলেছি, ডাল করা বাকি আছে, এখনো হাফ যে ময়দা মাখানো আছে হাফ করা বাকি আছে। আর আমার হালাত পুরো খারাপ, আর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো পাও প্রচন্ড ব্যথা করছে, ওই জন্য এসে একটু বসে পড়েছি। তো জানি, বুঝতে পারছি না কি করব। এখনো কেকটা মানে রেডি হয়ে গেছে, ডেকোরেশন করা বাকি আছে, কি যে করবো আমার মাথা কাজ করছে না গাইস। তোমরা কি বলবো গাইস, এখানে ডাল পড়ে আছে আর ওখানে ভাজা চলছে, কন্টিনিউ চলছে। আর একটা ব্যাড নিউজ হলো,
ব্যাড নিউজ একটা শুনতে পেলাম। তো কি ওটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে শেষে দিদিভাইকে ডাকতে হলো কচুরিগুলো ভাজার জন্য। তো জানি না আমার ভয়েসটা কতটা ক্লিয়ার আসছিল, তো এবার আমি বলে দিই যে অল ডেকোরেশন মানে সেরকম কিছু করবো না, জাস্ট সিম্পল কেকটা রেডি করেছি। কেকটা নিজের হাতে, তো সেই কেকটা একটু ডেকোরেশন করেছি। আমার কচুরি আর ডাল হয়ে গেছে, ছোলার ডাল। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে কি, আমি জানতাম না যে বাবার ফিস্ট আছে স্কুলে আজকে আর কালকে, তো বাবা সেখানে খাবে। এগুলো করলাম বাবার জন্য, বাবা ভাবলাম খাবে কিন্তু খেতে পারবে না বাবা তো ওখান থেকেই চলে যাবে স্কুলে। আমার আজকে বার্থডে, কিছু একটা বলে না, কিছু বলবে না। যারা আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে তাদের আমি আশীর্বাদ করছি তারা যেন ভালো থাকে। থ্যাংক ইউ মাই অল ফ্রেন্ডস, অনেকেই হ্যাপি বার্থডে জানিয়েছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর কিছু বলবে? আমি খুব আনন্দ পেয়েছি এই নিউজটা শুনে, তো দেখে আমি খুব আনন্দ পেয়েছি। তো এখানে ঠাকুরের কাছে সন্ধ্যা দিই। চলো গাইস, টাইম হয়ে গেছে আমার, পরে কথা বলছি তোমাদের সাথে, দেখা হচ্ছে একদম সেলফি। এবছর কোনো গিফট আনতে পারিনি মায়ের জন্য। মায়ের কাছে এইটা নিজের হাতে বানানো কেক একটা, যেটা সিম্পলভাবে ডেকোরেশন করেছি, আর উপর থেকে এই ছোটো ছোটো মোমবাতিগুলো বসিয়েছি। জানো কেমন লাগছে কমেন্ট করে। কেক রেডি, আর এখানে মায়ের খাওয়ারও রেডি, আর এখানে সিঁদুর চাল প্রদীপও রেডি। তো গাইস এখন মনাকে রান্না খাওয়া। যেহেতু এখানে তো তোমার মা আসেনি, এবার আমরাই হচ্ছি তোমার দুটো মা। প্রথমে দিভাই একটু আশীর্বাদ করে। হ্যাঁ, Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. সেলিব্রেট করি এত ভালোভাবে, এটা একদমই পারলাম না। Happy birthday to you. কেমন লাগছে কেক আগে একটু রিভিউ দিয়ে দাও। ভালো হয়েছে তো? মিষ্টিটা তোমার জন্যই কম করেছি। এবার এটা তোমার জন্য, অনেক দুপুর থেকে বানাচ্ছি তুমি জানো। এখানে দিয়েছি সলিড ফুড, এর মধ্যে তরমুজ, আর এটা ছোলার ডাল, আর কড়াইশুটি কচুরি। এটা নিয়ে গেল। তো একটু খাও তুমি। তুমি আগে নিজে খাও। বলো কেমন লাগছে? দুটোই চলো গাইস, ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর বাবা তো রাত্রিবেলা স্কুলে ফিস্ট আছে, সেটা তো বলেই দিলাম তোমাদের, তাই বাবার রাত্রিবেলা আসতে পারবে না, আর বাবা এটা খেতেও পারবে না। তো গাইস কি আর করা যাবে, এমন একটা দিন হলো। আর মরতে বেলে মিষ্টি বানিয়েছে, অথচ মিষ্টি খেতে দেওয়া যাবে না। সকালবেলা চালের পায়েস খেয়েছে মা, আর তো মিষ্টি বানিয়েছে কারণ কালকে মায়ের ব্লাড টেস্ট হবে, সুগার টেস্ট হবে, ওই জন্য মিষ্টি আজকে খেতে পারবে না। তাই এরকম খাচ্ছে, এই যে খাচ্ছে, এটাই অনেক ভালো লাগছে দেখে। তো গাইস তোমাদের জানাও যে প্রতি বছর আমি মায়ের জন্মদিনটা পালন করতাম, এর আগে অনেক ভিডিও আছে তোমরা দেখতে পাবে।
অনেক ব্লগে আছে, অনেক মায়ের বার্থডে সেলিব্রেশন, মামা আসতো, মামা আমার প্রতি বছর আসতো, ডাক্তার ইনভাইট করতাম। সো ওই যে আগের ভিডিওগুলো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে কতটা কিভাবে ভালো করে সেলিব্রেশন করতাম আমি আর দিভাই। তো এবছর একদম এত মানে কি বলবো, পকেট মানির অভাবে একদমই কিছু করতে পারলাম না, না কোনো গিফট দিতে পারলাম। তো এই মানে এই কেকটা বানালাম আর মায়ের জন্য এমনি একটু রান্না করলাম। ব্যাস গাইস, তোমরা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে, আর মাকে উইশ করতে তোমরা একদম ভুলো না। আর যারা উইশ করেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বলে দাও না।